হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য 2 নম্বর স্কুল রয়েছে 118 নম্বর পেজে। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের এক হচ্ছে 1.25 টাকা 5 টাকার শতকরা কত পার্সেন্ট বলতে হবে। তাহলে 1.25/5 ইন্টু 100, দশমিকের জন্য শূন্য বসলো, শূন্য শূন্য কেটে গেল, 5 25 সম 125, 25%, অপশান নাম্বার সি। নেক্সট প্রশ্ন বলছে 5/7 এর সঙ্গে কত গুণ করলে 1 হবে। ধরি 5/7 এর সঙ্গে x গুণ করলে 1 পাবো। তাহলে 5/7 ইন্টু এক্স ইজগাল টু 1, তাহলে এক্স ইজগাল টু উল্টে যাবে দিকে, 7/5 হবে। এটা অপশন নাম্বার এ হবে। এটা ভেঙে নেবে। 1/2/5, 1/2/5। নেক্সট প্রশ্ন বলছে 1:2 এবং 2:3 এর মিশ্র অনুপাত কত হবে। 1:2 আর 2:3 মিশ্র অনুপাত হবে 1 ইন্টু, দেখো এর সঙ্গে এর গুণ হবে, প্রথম পদের সঙ্গে প্রথম পদ, মানে পূর্ব পদের সঙ্গে পূর্ব পদে গুণ হবে, আর উত্তর পদের সঙ্গে উত্তর পদে গুণ হবে। তাহলে 1 ইন্টু 2 আর 2 ইন্টু 3, তাহলে এখানে 2 কেটে গেল, 1:3 হবে উত্তর। অপশন নাম্বার ডি সঠিক উত্তর হবে। বলছে 30 টাকা 60 টাকা শতকরা কত। 30 টাকা 60 টাকা কত, শূন্য শূন্য কাটলো, দ্বিতীয় হচ্ছে 2, 25 দুগুণে 50 দুগুণে 100, 50% হবে। নেক্সট প্রশ্ন বলছে দেখো -9 ইন্টু -3 ইন্টু ড্যাশ বক্স আছে আর -81, তাহলে এখানে এক্স মাইনাস যেটা আছে এর মাইনাস আছে প্লাস হলো, আর 3 আর 27 হলো, তাহলে এটা গুণ আছে ভাগ হয়ে যাবে। বক্স ইকুয়াল টু কত হবে, 81 -81/27, 3 81 হয়, আর -3 হবে উত্তর। উত্তর -3, অপশন নাম্বার বি সঠিক উত্তর হবে। দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের 3 গুণ হলে সংখ্যা দুটি অনুপাত কত হবে। দুটি সংখ্যা দুটি এক্স আর ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 3 ইন্টু এক্স মাইনাস ওয়াই, গুণ করলে 3x আর 3y, তাহলে x মাইনাস 3x আর মাইনাস ওয়াই -3y মাইনাস ওয়াই, -2x ইকুয়াল টু 4y, x/y ইকুয়াল টু 4/2, 2/1, 2:1 উত্তর হবে, 2:1। নেক্সট প্রশ্ন বলছে 81কে 3 ঘাতে প্রকাশ করো। 81কে ভেঙে নেবে, তাহলে 3 গুণিত 3 গুণিত 3 গুণিত 3, 4টে, 3^4। অপশন নাম্বার এ সঠিক উত্তর হবে। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলোর অনুপাত কত হবে। কি হবে, এটা হচ্ছে 90:45:45, 2:1:1, কাটলে 45 দিয়ে এটা হবে 2:1:1। অপশন নাম্বার বি সঠিক উত্তর হবে। নেক্সট বলছে প্রদত্ত কোণটি একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রে সর্বদা সত্য হবে। 9টা বলছে এটা সঠিক উত্তর। অপশন নাম্বার সি, এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হবে। 2-1 শরবতে সিরাপ ও জলের অনুপাত হচ্ছে 2:5, জলের পরিমাণ 10 লিটার হলে সিরাপের পরিমাণ কত হবে। শরবতে সিরাপ ও জলের পরিমাণ হচ্ছে অনুপাত হচ্ছে 2:5, সিরাপ বাই জল ইকুয়াল 2/5। সিরাপ বের করতে হবে, জল বলে দিয়েছে 10 লিটার, তাহলে 2/5, সিরাপ ইকুয়াল টু কোনাকুনি গুণ করবো, তাহলে এইটা এখানে উপরে চলে যাবে, এদিকে ভাগ আছে গুণ হয়ে যাবে, 2/5 ইন্টু 10, 5×10, 2×4, 4 লিটার উত্তর হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, বলছে 5050 নিকটতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো যা 5050 চেয়ে অপেক্ষা বড় হয়। প্রথমে দেখো 5050 আমরা বর্গমূল করব। 7 থেকে 7 করবো 50, 1 নামলো, আর এখানে 50 নামবে, আর এটা দেখো ডবল হচ্ছে 14 নামলো। দেখো এবারে বেশি বলেছে, পরবর্তী বেশি সংখ্যা বলেছে, তাহলে এটা 2 দিয়ে যাবো, 1 দিয়ে গেলে কম হচ্ছে, 2 দিয়ে যাবো, এটা 284 হচ্ছে। 284 থেকে 150 বাদ দেবো, 134, সেটা আমরা যোগ করে দেবো 5050 সঙ্গে, 5050 সঙ্গে যোগ করবো, তাহলে 5050 পরবর্তী পূর্ণ সংখ্যা কত হবে, 5050 প্লাস 134 মানে হচ্ছে 5184। নেক্সট বলছে একটি বন্যা ত্রাণ শিবিরে 4000 জনের 190 দিনের খাবার মজুদ আছে। বলছে 30 দিনের পর 800 জন অন্যত্র চলে গেল, যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্য তাদের আর কতদিন চলবে।
জনসংখ্যা আর দিন সংখ্যা। জন 4,000 জন ছিল, আর দিন ছিল কত? 190 জনের মধ্যে, দিনের মধ্যে 30 দিন হয়ে গেছে, 60 দিন হবে। আর 800 জন চলে গেছে, মানে 3200 হলো। এটা বের করতে হবে। আমরা জানি জন আর দিনের মধ্যে কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। কেন কি? যদি জন সংখ্যা বাড়ে তাহলে দিন কম লাগবে, আর যদি জন কমে দিন সংখ্যা বেশি লাগবে খাবারটা খেতে। ব্যস্ত হলে কি করব? আগে এটা বসিয়ে দেবো আমরা, এটা সিধে লিখে দেবো। ওপরে এটা হবে 4000 বাই 3200। এখান থেকে কাটাকাটি করবো, 200 কেটে গেল। এবার এখান থেকে কাটলে 4 দিয়ে গেলে 8 দিয়ে গেলে 4 32, 5 40, আর 4 40, এটা হবে 160। তাহলে এটা কত হবে? 200 দিন উত্তর হবে। নেক্সট প্রশ্ন বলছে, দেখো 9000 টাকা 3 বন্ধুর মধ্যে এমন ভাগে ভাগ করে দেওয়া হলো যেন প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায়, আর তৃতীয় বন্ধু প্রথম দুই বন্ধুর প্রাপ্যের টাকার অর্ধেক পায়। কি কত টাকা পাবে? ধরি প্রথম বন্ধু পায় x টাকা, তৃতীয় বন্ধু 2x হবে, দ্বিগুণ বলেছে। আর তৃতীয় বন্ধু বলেছে যে এদের অর্ধেক, তাহলে 2x প্লাস x বাই 2 অর্ধেক হলো, তাহলে 3x বাই 2 টাকা। অনুপাতটা করবো আমাদের তিন বন্ধুর অনুপাত, x is to 2x is to 4 বা 3x বাই 2। এখানে আমরা দুইতে গণ করবো, 2x 2 দুগুণে 4x, আর এটা 3x। তাহলে এখান থেকে এক্সগুলো উঠে গেল, 2:4:3। প্রথম বন্ধু কত পাবে? 2 বাই সবগুলো যোগ, 4 3 7, 7 2 9, 9 হলো। আর ইন্টু মোট কত টাকা? 9000 টাকা। 9 দেখলো 1000, তাহলে 1000 আর 2 2000 টাকা। দ্বিতীয় বন্ধু পাবে 4 বাই 9000, মানে 4, এই 4টা করে বসবে, আর দুটো সবগুলো যোগফল 9 ইন্টু টোটাল, মানে 9000, মানে 1000, তাহলে 4000 হবে। 1 দিয়ে গুণ করলে 4000। আর তৃতীয় বন্ধু পাবে কত? 3 বাই 9 ইন্টু 9000, মানে কাটাকাটি করলে 1000, মানে হচ্ছে 9000, 3000 উত্তর হবে। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে, 5-এর অঙ্কটা বলছে রীতা 61 অঙ্কের মধ্যে 60টি ঠিক করেছে, বিনয় ওই অঙ্কের 80টির মধ্যে 85টি সঠিক করেছে। অনুপাত প্রকাশ করো, নির্ণয় করো কে বেশি ঠিক করেছে। রীতা ইজ টু বিনয়, 60 এক কটার মধ্যে 100টার মধ্যে, আর বিনয় হচ্ছে 50 ঠিক করেছে 80টার মধ্যে। 0 কাটলো, 0 কাটলো, 6 বাই 50, 5 বাই 8, কোনাকুনি গুণ করে 6 48, আর এটা 50। তাহলে বিনয় 50টা করে যেন বেশি হবে, কাটাকাটি করলাম। 24:2 দিয়ে কাটলে 24:25 হবে। কে বেশি? 25 বেশি, মানে বিনয় বেশি। বিনয় বেশি সঠিক অঙ্ক করেছে। নেক্সট প্রশ্ন পরেরটা, মধ্য সমানুপাতি নির্ণয় করতে হবে। 25 স্টার মার্ক 81, স্টারটাকে দুবার বসবে, কারণ মধ্য সমানুপাতি এটা দুবার বসে। এটা স্কোয়ার হলো 25:81, আর এখানে কত হবে? এটা হবে স্টার রুট আন্ডার 25 × 9, 25 × 81, 5 5 25, 9 9 81, দুটো 5-এর জন্য একটা 5, দুটো 9-এর জন্য একটা 9, 5 9 45, প্লাস মাইনাস হবে কিন্তু রুটের জন্য, রুটে উঠে গেল, তাই প্লাস মাইনাস হবে। নেক্সট বলছে 3-এর দাগের অঙ্কটা, একেরটা বলছে কোনো জায়গায় তাপমাত্রা 12°C প্রতি ঘন্টার সমান হারে তাপমাত্রা কমতে থাকলে 8 ঘন্টা পর সেখানে তাপমাত্রা হয় -4°C। প্রতি ঘন্টায় কত ডিগ্রি করে তাপমাত্রা কমেছে হিসাব করো। মোট তাপমাত্রা কমেছে কত? 12 ডিগ্রি ছিল, 4 ডিগ্রি কমেছে, মানে -4। তাহলে কত হবে? এটা 16 ডিগ্রি। 8 ঘন্টায় তাপমাত্রা কমে 16 ডিগ্রি, একে কত হবে? 16/8, মানে 2 ডিগ্রি। নেক্সট প্রশ্ন পরেরটা, মান নির্ণয় করতে হবে 10-এর কিউব ইন্টু 10-এর পাওয়ার 4, আর 2-এর পাওয়ার 5, আর 5-এর পাওয়ার 4। তাহলে আগে আমরা কী করবো? দুটো যোগ করে দেবো, তাহলে কত হয়ে যাবে? 10-এর পাওয়ার 7 হয়ে যাবে। এটা ভাঙবো, 5 দুগুণে 10, পাওয়ার 7, তাহলে 5-এর পাওয়ার এবার আসবে 7, আর 2-এর পাওয়ার 7, আর যেমন তেমন রাখলাম এর নিচেরটা। তাহলে এই দেখো দুটো কী হবে? 5-এর পাওয়ার 7 আর 4 বিয়োগ করে কত হবে? 3, আর এখানে 5 আর 7 আর 5, এটা কত হবে? 2। 5-এর কিউব মানে 125, 4-এর কিউব মানে 4 স্কোয়ার মানে 4, 2 স্কোয়ার মানে 4, তাহলে কত গুণ করলে হয়? 500। উত্তর হয় 500। নেক্সট প্রশ্ন মান নির্ণয় করতে হবে। দেখো কি রয়েছে, 2-এর পাওয়ার 3, আর 5-এর পাওয়ার 3-এর পাওয়ার 5, আর 16, 3, আর এটা হচ্ছে 32। তাহলে আমরা 16টা ভাঙলে পাবো কত? 4টে 2 পাবো, মানে 2-এর পাওয়ার 4 হবে, আর 32টাকে 2-এর পাওয়ার 5 হয়, 5টা পাবো। তাহলে দেখো এবারে 2-এর পাওয়ার, তাহলে এখানে 3টে 4টে 7টা হলো, আর 3-এর পাওয়ার এখানে 5, নিচে যেমন আছে রাখলাম 3, আর 2-এর পাওয়ার 5, 2-এর পাওয়ার 7, আর 3-এর পাওয়ার 5, 2-এর পাওয়ার 5 3। তাহলে দেখো 2-এর পাওয়ার 5 আর 7 আর 5 বাদ যাবে, তাহলে 2 হবে, আর 3-এর পাওয়ার 5, আর এখানে কিছু নেই, মানে 1 আছে, 1 বিয়োগ হবে 4 হবে। 2 স্কোয়ার মানে হচ্ছে 4, আর 3-এর পাওয়ার 4 মানে হচ্ছে 81। তাহলে কত উত্তর হবে? 324 উত্তর। সলভ করতে হবে পরের অঙ্কটা। দেখো
বলছে এক্স স্কোয়ার প্লাস 2x -5 প্লাস 3x স্কোয়ার -8x প্লাস 5। এখান থেকে প্লাস চিহ্ন আছে মানে কোনো চেঞ্জ হয় না, বসে যাবে। প্লাস 5 আর -5 কেটে গেল। এক্স স্কোয়ার এখানে একটা আছে আর এখানে চারটে এক্স স্কোয়ার আর 2x আর 8x, এর আগে প্লাস এর আগে মাইনাস, মানে 8 থেকে 2 বাদ দিলে 6 হবে, বড় হচ্ছে 8, চিহ্ন হচ্ছে -6x। এটা হচ্ছে উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, পরেরটা রয়েছে দেখো, বলছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 75 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। এটা তো 1 নম্বর স্কুলেই ছিল, এটা 4 দাগের একই অঙ্ক, একই প্রশ্ন। তো তোমরা দেখে নাও একবার, পদ্ধতিটা বলে দিচ্ছি আমি। তো প্রথমে তোমরা কী করবে, 90 ডিগ্রি কোণ অঙ্কন করবে। 90 ডিগ্রি কোণ অঙ্কন করার পর 90 ডিগ্রি কোণ অঙ্কন করা হলো। তারপর যে এই বিন্দুর 60 ডিগ্রি আর 90, এটাকে অর্ধেক করবে, এখানে অর্ধেক করেছি, যোগ করবে 60, এটা 60 আর এটা হচ্ছে 90, এটা অর্ধেক 15 হলো। তাহলে এখানে 30, এখানে 60 আর 15, 75 ডিগ্রি হয়ে গেল। নাম দেবে এ বি ও সি, তাহলে বি ও সি, মানে বি ও সি, এটা হচ্ছে 75 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। নেক্সট অঙ্ক পরেরটা বলছি দেখো, বলছে যে স্কেল পেন্সিল কম্পাসের সাহায্যে 105 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে, অঙ্কচিত্র দেবে। তা প্রথমে আমরা কি করবো দেখে নাও। প্রথমে কি করবো আমরা দেখে নাও, যে কোনো মাথাটা সরলরেখা নেবো, নেওয়ার পর আমরা একটা 90 ডিগ্রি কোণ আঁকার চেষ্টা করবো। প্রথমে এখান থেকে মাপ নিয়ে এখানে কাটবো, এখান থেকে মাপ নিয়ে এখানে কাটবো, আর এখানে কাটবো এবং এখানে কাটবো, এটা যোগ করে দেব। দেখো এই কোণটা 90 আর এটা হচ্ছে 20, তাহলে এখান থেকে 20 আর 90, এটা 15 বেশি হচ্ছে, 15 বাড়তেছে। তাহলে এর যদি অর্ধেক করি আমরা, এর অর্ধেকটা বাড়িয়ে দিলে সেটা 15 বাড়বে, 90 আর 15 105 হয়ে যাবে। তাহলে কি করবো আমরা, প্রসেসটা দেখো, এখানে মাপটা আগে দেখে নেবো ঠিক আছে কি। তো এখানে বসিয়ে মাপটা এদিকে কাটবো, আর এখানে বসিয়ে মাপটা একইভাবে দিয়ে কাটবো এবং এই বিন্দুটা জুড়ে দেবো, নাম দিয়ে দেবো এখানে এ বি সি ডি। কি লিখবে, কোণ এ বি সি ইজ ইকুয়াল টু 105 ডিগ্রি, 105 ডিগ্রি, এটা 90 আর এখানে 15, 105 ডিগ্রি। তোমার পেন্সিল লাগবে তোমাদের পরীক্ষায়। নেক্সট অঙ্ক পরেরটা কি বলছে দেখে নাও। পরের অঙ্কটা বলছে, এটা হচ্ছে 3-এরটা, স্কেলের সাহায্যে 12 ডিগ্রি সেমি স্কেলের সাহায্যে 12 সেমি দৈর্ঘ্যের রেখাংশ অঙ্কন করো। পেন্সিল কম্পাসের সাহায্যে সমান 4 ভাগে ভাগ করো, প্রতিটি ভাগের দৈর্ঘ্য স্কেলের সাহায্যে মাপো, অঙ্কন চিহ্ন দেবে। এটা হচ্ছে 3-এর দাগের অঙ্ক। প্রথম কাজ কি হবে, আমাদের একটা মাপ নিতে হবে 12 সেমি। লিখে দেবো এখানে 12 সেমি। এবার আমরা এই একটা 12 সেমির চেয়ে বড় একটা মাপ নেবো এখানে, 12 সেমির চেয়ে বড় হয়। এবারে আমরা কি করব, এই 12 সেমিটা এখান থেকে বসিয়ে কেটে নেব, 12 সেমিটা বসিয়ে কেটে নিলাম। এবার এটা অর্ধেক করব, অর্ধেক করার নিয়ম কি, হাফের বেশি নিয়ে দাগ কাটবো, এদিকেও দাগ কাটে দেবো। এরপর এখান থেকে বসে এদিকে, এখান থেকে বসে এদিকে, এদিকে যোগ করবো আমরা। এবারে এটাকেও অর্ধেক করবো আমরা, অর্ধেকের বেশি নিয়ে এদিকে কাটবো, এদিকে কাটবো, এদিকে কাটবো, এদিকে কাটবো, এদিকে কাটবো, এদিকে, আর এদিকে কাটবো,
এদিকে রংযুক্ত করে দেবো সবগুলো। নাম দেবে এ বি সি ডি ই। দেখো এটা হচ্ছে মোট 12 সেমি, 4 ভাগ করলে কত হবে? 3 করে হবে। সব দেখে নেবে তোমার মেপে 3 করে হচ্ছে কি না। এটা আমার একটু ভুল হয়েছে, মাপ নেওয়াটা একটু ভুল হয়েছে। 12 সেমি হবে, এটা 10 সেমি নিয়ে ফেলেছি আমি, এটা 12 সেমি হবে, তাই এটা হয়েছে। প্রসেসটা সেম হবে, তুমি একটু করে নিও আর লিখে দেবে প্রতিটা হবে কত করে। সবগুলো লিখবে এ বি সমান বিসি সমান সিডি সমান ডি সমান 3 সেমি, সবগুলো 3 সেমি করে হবে।